HSC 26 তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন কিন্তু চলে আসছে। তো হায়ার ম্যাথ পরীক্ষায় তুমি যদি এই সাজেশনটা ফলো করে যাও অথবা সাজেশনটা তুমি প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাল্লাহ বেশ ভালোই তুমি একটা কমন পাবা, যদি তোমার লাক খুব বেশি খারাপ না হয়ে থাকে আর কি। কারণ বেশিরভাগ বছরই কিন্তু আমাদের এই টাইপের সিকোয়েন্সই তোমার কোশ্চেনগুলো প্যাটার্নটা এমনই থাকে আর কি, কোশ্চেন প্যাটার্ন। তো যদি প্যাটার্ন খুব চেঞ্জ না হয়ে যায় তাহলে খুব সম্ভবত এখান থেকে তোমার আসবে। বাট এই সাজেশনটা তুমি আসলে মানে সাজেশন পড়ার থেকে তোমার অ্যাকচুয়ালি বেসিক পড়াটা বেশি ইম্পর্টেন্ট। বেসিক ভালো করে পড়ো, তারপর সাজেশনটা তুমি জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করো, যে তুমি দেখো যে তুমি যে এই জিনিসগুলো পড়েছো সাজেশন থেকে তুমি এগুলো আসলে পারতেছো কিনা। আমি আর বেশি সময় নিব না যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তো আমরা জাস্ট সাজেশনটা কীভাবে সাজিয়েছি জাস্ট এতটুকু তোমাকে এক্সপ্লেন করতেছে। দেখো সাজেশনটা আমাদের ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার আছে? 10টা চ্যাপ্টার আছে। তো 10টা চ্যাপ্টার প্রতিটা সাজেশনেই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। প্রথম তোমার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এবং প্রতিটা চ্যাপ্টার শুরু হয়েছে তোমার একটা অ্যানালাইসিস দিয়ে, যেন তুমি আসলে একটু ধারণা করতে পারো যে কি কি আছে বা কেমন কোশ্চেন তোমার হয় আর কি। যেমন দেখো আমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু হয়েছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিয়ে, এবং আমাদের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স আর নির্ণায়কই। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের আমাদের একটা বোর্ড অ্যানালাইসিস করা আছে, যে কত সালে তোমার বহু নির্বাচনী কয়টা এসেছে, তোমার সৃজনশীল এখানে কয়টা এসেছে। যেমন 25 সালে ঢাকা বোর্ডে তোমার হচ্ছে 4টা এখানে এমসিকিউ এসেছে, রাজশাহীতে 4টা এসেছে, কুমিল্লায় 4টা এসেছে। তো এই পার্টগুলো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন 24-এ কোনো রকম পরীক্ষা হয় নাই, এটা তোমার এখানে বলা আছে। তারপর সৃজনশীল অংশ দেখো যে 2025 সালে এখান থেকে একটা সৃজনশীল এসেছে, রাজশাহীতে 2টা এসেছে, ঢাকা বোর্ডে 1টা এসেছে। আর 24-এ তো তোমাদের পরীক্ষা হয়নি, ঠিক কীভাবে 23, 24 এগুলোতে তোমার দেওয়া আছে। এখন তোমাদের তো ফুল সিলেবাস, তো আসলে এই পার্টগুলো তোমাদের জন্য খুব বেশি রিলেভেন্ট না, কারণ এগুলো তো শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো তোমাদের যেটা দেখতে হবে, তোমাদের দেখতে হবে হচ্ছে 17, 18, 19, কারণ এই 3টা সাল কিন্তু তোমার আসলে ফুল সিলেবাসই ছিল। তো এখানে একটু খেয়াল করো যে কেমন তোমার কোশ্চেন কয়টা করে আসে। যেমন দেখো 2টা, 3টা এমসিকিউ, 3টা এমসিকিউ, 4টা এমসিকিউ। আর সিকিউর দিকে যদি তাকাও, সিকিউতে তুমি দেখতে পারবা হচ্ছে এখানে একটা মানে মোটামুটি তোমার হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে তোমার একটা সিকিউ একদম শিওর আসবেই আসবে, এতটুকু তোমার ধারণা রাখো। আর ম্যাট্রিক্স আর নির্ণায়কের কিন্তু বেশ কয়টা টপিক পড়লে কিন্তু তুমি এখান থেকে আসলে কমন পেয়ে যাবা। তো এই টপিকগুলো তোমার এখানে দেওয়া আছে, যে টপিকগুলো কি বহু নির্বাচনী কত সালে কতবার এসেছে, তো একটা আইডিয়া যেন তোমার হয় আর কি। তো এগুলো কিন্তু সবই দেওয়া আছে, যেমন ম্যাট্রিক্সের গুণন, তোমার ক্রম ও মাত্রা এগুলো নির্ণয়, এগুলো কিন্তু প্রচুর এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর তোমার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, তোমার সহগুণক কি, অনুরাশি কি, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। নির্ণায়কের মান, তারপর তোমার ইনভার্স ম্যাট্রিক্স, এই পার্টগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আসলে এত ডিটেলস আর বলতেছি না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এখন এত সময় নেই। তোমরা এখন থেকে কি করবা, এমসিকিউ কিভাবে দেওয়া আছে, এমসিকিউ কিন্তু তোমার হচ্ছে টপিক ধরে ধরে, মানে প্রতিটা টপিকের আন্ডারে কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ দেওয়া আছে টাইপ ভাঙ্গে ভাঙ্গে। যেমন দেখো এটা একটা টাইপ ম্যাট্রিক্সের ধারণা, এখানে তোমার হচ্ছে বেশ এমসিকিউ দেওয়া আছে, যেগুলো কিন্তু আমাদের আসলে বোর্ড পরীক্ষায় আসছে। দেখো সাথে কিন্তু আমাদের আসলে বোর্ড রেফারেন্স দেওয়া আছে, মানে এখানে যতগুলো এমসিকিউ তুমি আসলে দেখতে পাচ্ছ সবগুলি তোমার হচ্ছে বোর্ড রেফারেন্স আছে। তারপর দেখো তোমার কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, করে একটা এমসিকিউ করার পর এখানে ব্যাখ্যা দেওয়া আছে। কয়টা ব্যাখ্যা দেওয়া নাই এগুলো তোমার নিজে করতে হবে। যেগুলো মনে করো সেম টাইপের এমসিকিউ, সবগুলোতে ব্যাখ্যা দেওয়া হয় নাই, বাট অ্যান্সার সবগুলোতে দেওয়া আছে। যেমন দেখো যে এটা ম্যাট্রিক্সের গুণন, যে এত হলে এত এর মান নির্ণয় করো, এই দেখো বোর্ডে কিন্তু এসেছে এবং এটার অ্যান্সার দেওয়া আছে, সাথে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, তো সেম টাইপের ম্যাথে আবার দেখো ব্যাখ্যা দেওয়া হয়নি, যে 2 নম্বরে দেখো এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, অ্যান্সার দেওয়া আছে। তারপরে তুমি এবার নিজে করবা, নিজে করে দেখবা যে মিলাতে পারতেছো কিনা, অ্যান্সার দেওয়া আছে তো অ্যান্সারের সাথে খালি মিলিয়ে দেখবে আর কি। এগুলো দেখো বোর্ডের, সবগুলো কিন্তু বোর্ডের। তো বোর্ডে কিন্তু আসলে এই টাইপের এমসিকিউগুলোই তোমার আসে। তো আশা করি তোমাদের যদি একদম প্যাটার্নের বাইরে থেকে কোনো এমসিকিউ না আসে, এইগুলোই আসবে। বাট তারপর একটা কথা, বেসিকের উপরে তো আসলে কোনো তোমার হাত নেই। বেসিক যদি তোমার ভালো থাকে তোমাকে পরীক্ষার হলে বাঁচাবে, সাজেশন কখনোই তোমাকে পরীক্ষার হলে বাঁচাবে না। বাট এই সাজেশন তোমাকে হেল্প করবে তোমার প্রস্তুতিকে 100তে 100 নেওয়ার জন্য আর কি। তো এই তো তোমার এখানে ম্যাট্রিক্স নির্ণয় গেল, তারপর তোমার এখানে এমসিকিউ পার্টগুলো যাচ্ছে, যে এমসিকিউ আমরা করতেছি। তারপর কিন্তু তোমার হচ্ছে এখানে সিকিউ আছে, এই দেখো আমাদের এখানে পরে হচ্ছে সিকিউ আমরা শুরু করবো। এখানে ভেক্টর আমরা চলে আসছি, দাঁড়াও আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের দেখি সিকিউগুলো, মানে সিকিউগুলো আছে, তোমরা যখন পড়বা তখন তো আসলে দেখতে পারবা। এই যে আমাদের এমসিকিউ, এই যে আমাদের সিকিউ, দেখো এই যে আমাদের সিকিউগুলো দেওয়া আছে, যে ঢাকা বোর্ডের, তো রাজশাহী বোর্ডের, এই যে এই সিকিউগুলো দেওয়া আছে। একটু সিকিউগুলো তোমরা নিজের অবশ্যই একটু পড়ে ফেলো। তারপর দেখো এখানে তোমার ভেক্টর আছে, ভেক্টর
আর আমাদের পেইড ব্যাচের কিন্তু সিকিউ আসলে তোমরা সলিউশন সহই পাচ্ছ যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো। এই যে ভেক্টর আছে, ভেক্টরের জন্য সেম অ্যানালাইসিসটা কিন্তু আছে এখানে, দেখতে পাচ্ছ। সো একদম সেম ভাবে সাজানো আছে পুরো সবগুলো চ্যাপ্টার, কোনগুলোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, সবগুলো কিন্তু তোমার দেওয়া আছে। এবার তোমাদের কাজ হবে নিজে নিজে দেখে দেখে 10টা চ্যাপ্টারটি কভার করে ফেলা। যেহেতু তোমার সামনে পরীক্ষা, আমার ভিডিও দেখে এখানে আর সময় নষ্ট করার কিছু নাই। সাজেশনটা দেখো, সাজেশনটা প্র্যাকটিস করো, আগে বেসিক শেষ করো, বেসিক শেষ করার পরে সাজেশনটা ধরে প্র্যাকটিস করতে থাকো। দেখবা ইনশাল্লাহ এগুলো থেকে তুমি তোমার পরীক্ষায় আনসার করার জন্য একটা কনফিডেন্স পেয়ে যাবা। কোশ্চেন তোমার যেমনই হোক, যদি একটু কঠিনও চলে আসে, তো এটা তোমরা ইনশাল্লাহ ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। তো আমাদের কিন্তু যদি তোমার এমন হয়ে যায় যে ভাইয়া কোশ্চেনে ভুল চলে আসছে, তো যদি পরীক্ষার হলে কোশ্চেনে ভুল চলে আসে, প্যানিক করা যাবে না। প্যানিক না করে যতটুকু তোমার ইনফরমেশন দেওয়া আছে ওইখান থেকে তুমি যতটুকু ফর্মুলা পারতেছো, যাই পারতেছো, এগুলো লিখে দিয়ে আসবা। কারণ যদি তোমার কোশ্চেনে ভুল থাকে, তোমাকে নাম্বার কিন্তু দিয়ে দিবে। তো অত ভয় পাওয়া যাবে না যে ভাই কোশ্চেনে ভুল, আমি কি করব, আমার কি হবে। তো যাই পারো, যতটুকু দেওয়া আছে ওই রিলেটেড ফর্মুলা, ওই রিলেটেড যা যা জানো এগুলো একটু লিখে দিয়ে আসবা, তোমাকে নাম্বার দিয়ে দিবে আর কি। কারণ আমরা দেখেছি কিন্তু কোশ্চেনে ভুল হয়েছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে ভুল হয়েছে। তো এগুলো একটু ম্যাথড যদি এমন হয়, ভয় পাওয়ার কিছু নাই, নার্ভাস হয়ে যাও না, জাস্ট যা যা জানো এগুলো জাস্ট লিখে আসবা। এই তো আমাদের কিন্তু আসলে মানে এসএসসি এইচএসসি পরপরই কিন্তু আসলে এডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের কিন্তু এই দেখো এই কোর্সগুলো কিন্তু রয়েছে তোমার ভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের কিন্তু আমাদের এডমিশনের কোর্স কিন্তু রয়েছে। আর এই কোর্সে আমাদের কি কি থাকে তোমরা কিন্তু জানো, যে আমাদের বেসিক থেকে একদম এডমিশন স্ট্যান্ডার্ড যেই পড়াশোনাটা সব কিছু আমরা কভার করে দিই। তার এই যে এখানে কিন্তু বিগত 6 বছরে তোমার ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ রয়েছে, যে রেকর্ডগুলো আমরা আসলে করে ফেলেছি, এইটা অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা। তারপর বিগত বছরের ভার্সিটি এডমিশন আর্কাইভ ক্লাস, আমাদের কিন্তু গত বছরের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো তো পাবা, লাইভ ক্লাস তো পাবাই, সাথে ওগুলোও কিন্তু পাবা, রেকর্ডেড ক্লাসগুলো পাবা। তারপর লাইভ ক্লাসের পাশাপাশি তোমার স্পেশাল ডাউট, আমাদের কিউএনএ একটা ক্লাস হয়, কিউএনএ ক্লাস তোমরা পাবা। তারপর এই যে আনলিমিটেড এমসিকিউ পরীক্ষা আছে, তারপর আমাদের এআই সাপোর্ট আছে 10-10, তোমরা কিন্তু এই প্যাডগুলো জানো। এই তো ভালো করে পরীক্ষা দাও, এইচএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় সিলেবাস, তো সময় নষ্ট একদমই করা যাবে না। নিজে যতটুকু পারো, নিজে যা পারো ভালো করে পড়ে যাও। একটা অ্যানালাইসিস তোমাকে দেওয়া আছে যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি ভালো করে পড়লে তুমি সিকিউ মোটামুটি কমন পাবে। জাস্ট আমি তোমাকে একটু ওভারঅল একটা ধারণা দিয়ে দিই। চ্যাপ্টার 1 থেকে কিন্তু তোমার হচ্ছে সিকিউ আসবে, চ্যাপ্টার 3 ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 4 ইম্পর্টেন্ট, তারপর চ্যাপ্টার 7 অনেক বেশি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 9-10 অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালো করে পড়ে যেও, দেখবে যে তোমার 5টা সিকিউ এখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে ভাইয়ারা, তো বেস্ট অফ লাক সবাইকে, ইনশাল্লাহ সবার পরীক্ষা ফাটাফাটি হবে।